আসসালামু আলাইকুম। আজকে একটা মর্মান্তিক নিউজ দেখে খুবই খারাপ লাগছে যে বাংলাদেশে একটা ছোট বাচ্চা যে লিচু খাওয়ার সময় সেই বিচি গিলে ফেলছিল এবং বিচি আটকে গিয়ে বাচ্চাটা মারা গেছে। জিনিসটা কতটা মর্মান্তিক, এবং সবচেয়ে মজার বিষয় যাদের অনেকেই সামনে ছিল কিন্তু ওটা কিভাবে তাৎক্ষণিকভাবে বের করতে হবে এটা জানতো না। এই কারণে তাদের চোখের সামনে বাচ্চাটা কয়েক মিনিটের মধ্যে দম বন্ধ হয়ে ছটফট করে মারা গেছে। চিন্তা করে দেখেন কতটা মানে কষ্ট পেয়ে বাচ্চাটা মারা গেছে। যদি এরকম কোনো কিছু হয় যে আপনার চোখের সামনে দেখলেন, অথবা আপনার নিজের এমন হলো যে কখনো আপনি একটা সলিড ফুড বা কোনো একটা জিনিস, এটা ইন্টেনশনালি হোক অথবা অ্যাক্সিডেন্টালি হোক, ওটা আপনি গিলতে গেছেন, ওটা আপনার খাদ্যনালীতে আটকে গেছে অথবা শ্বাসনালীতে ঢুকে আটকে গেছে, আপনি ওটা বের করতে পারছেন না অথবা আপনি গিলতেও পারছেন না, তখন আপনি কী করবেন? এই জিনিসটা সবারই জানা উচিত। এটাকে হেমলিক্স ম্যানুভার বলে। হেমলিক্স ম্যানুভার হলো যে আপনি আপনার ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারকে আপনি যখন অনেক বেশি বাড়াবেন তখন এইটা ইন্ট্রাথোরাসিককে পুশ করবে, ইন্ট্রাথোরাসিক প্রেশারকে পুশ করবে, যার ফলে আপনার শ্বাসনালীতে অথবা এই বুকের দিকে যে কোনো জিনিস থাকবে এটা বাইরে চলে আসবে। এটাই হলো মেকানিজম। এই জিনিসটা খুব সহজেই করা যায়। যার এরকম আটকে যায় তার হাতটাকে এভাবে আপনারা ধরে ধরে পিছন থেকে তাকে জাপটে ধরে পেটের উপরে সাডেনলি এভাবে করে যখন একাধিক চাপ দেবেন, এই পেটের চাপে এটা বুকের উপরে যে প্রেশারটা ক্রিয়েট করবে, এই প্রেশারে এই জিনিসটা বাইরে চলে আসবে। এই জিনিসটাকে হেমলিক্স ম্যানুভার বলে। এই ম্যানুভারটা যদি ফলো করা হয় তাহলে খুব সহজেই আমাদের শ্বাসনালীতে আটকে যাওয়া, এটা হতে পারে কোনো খাদ্যবস্তু, যেমন ধরেন বড় কোনো বিচি অথবা কোনো বড় মাংসের টুকরা অথবা কোনো খাবারের বড় কোনো দলা, এইসব জিনিসগুলা কমনলি সাধারণত আটকায়। এই জিনিসগুলো আটকে গেলে আপনারা যখন এইটাকে হেমলিক্স ম্যানুভারের ফলে খুব ইজিলি বের করতে পারবেন। এই জিনিসটা সবাইকে জানিয়ে দেওয়া জরুরি, কারণ বর্তমানে বাংলাদেশে যে ফ্রুটসের সিজন আসতেছে, এই সিজনে অ্যাডাল্ট এবং বাচ্চারা যে কোনো মানুষেরই হঠাৎ করে এটা এমন আটকে যেতে পারে। সেই ক্ষেত্রে আটকে গেলে আপনি অবশ্যই হেমলিক্স ম্যানুভারের মাধ্যমে তাকে সাহায্য করতে পারেন, এবং এই সামান্য ম্যানুভারটা একটা জীবন রক্ষাকারী একটা উপাদান হতে পারে। আপনি অনেক বড় কিছু একটা মানুষের জন্য অনেক সময় হয়তো আপনি চাইলেও করতে পারতেছেন না, কিন্তু এই সামান্য একটা শ্বাসনালীতে কিছু আটকে যাওয়া একটা মানুষের জীবনকে বাঁচাতে পারে আপনার একটা সামান্য প্রচেষ্টার ফলেই। সুতরাং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হেমলিক্স ম্যানুভারটা যদি সবাই শিখে রাখেন এবং আশেপাশে সবাইকে শিখিয়ে দেন তাহলে এটা অবশ্যই অনেকের কাজে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।